বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ফারহান ফৈয়াজের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার দুপুরে তারাবো পৌরসভার বরপা এলাকার ফারহান ফৈয়াজের গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এই সময় বাংলাদেশ রিপাবলিক পার্টির প্রধান উপদেষ্টা সেলিম প্রধান দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। পরে সেলিম প্রধান ফারহান ফৈয়াজের বাবা শহীদুল ইসলাম ভূঁইয়াকে নিয়ে বরপা সামাজিক কবরস্থানে গিয়ে শহীদ ফারহান ফৈয়াজের কবর জিয়ারত করে দোয়া করেন। এ সময় সেলিম প্রধান বলেন, ফারহান ফাইয়াজরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। তাদের সংগ্রামের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি। ফারহান ফাইয়াজের রক্ত আমরা বৃথা যেতে দিব না। ফারহান ফাইয়াজ আমাদের রূপগঞ্জের সম্পদ। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজি, সন্ত্রাসী ও কর্মকাণ্ড চলবে না। আমরা বাইরে ওয়াদা করছি, উনি হলো বাপ। আমরা ওয়াদা করছি ফারহান ফাইয়াজের কবর ছুঁয়ে আর কি। বাংলাদেশ ফারহান, তুই যেমন জীবন দিছস মনে রাখিস, তোর চাচারাও আমরাও ওয়াদা করছি বাংলাদেশ মুক্ত করা না ছাড়া পর্যন্ত আমরা যুদ্ধ চালাই যাবো আর কি। পৃথিবীর কেউ আমাকে আটকে রাখতে পারবো না। আর রূপগঞ্জ, হ্যাঁ, চান্দাবাজে যারা করতেছস তোকে কষ্ট করে বলে ডাকি আর কি। ওই পলিটিক্স তোকে চলবো না, কিন্তু ওই পলিটিক্স ভুলে যা। রূপগঞ্জে প্রথম চালু করুন, কিন্তু আজকে জুলাই মাসে ওয়াদা করে গেছি ফারহানের কবর ছুঁয়া আগামী মাস থেকে আমি চালু করুন। কিন্তু আমি সবারই এক কথা বলছি, কাতে ফারহান আমাদের অ্যাসেট, রূপগঞ্জের অ্যাসেট। প্রতিটা মানুষ, আমাদের প্রতিটা মানুষে রেসপেক্ট করতে হবে আর কি। জুলাইরে চাঁদাবাজি করা যাবে না, সম্মান করতে হবে। ফারহান, তোর ওয়াদা করছি, তুই মনে রেখেছ আমি কি করুন দেখিস। তাবাসসুম হক আনিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net